নমস্কার বন্ধুরা, রেগুলার যে বাড়িতে মাছ আসে তাকে যদি একটু অন্যরকমভাবে তৈরি করা যায় তাহলে কিন্তু খেতে বেশ সুস্বাদু হয়। আমি এখানে কিছুটা চুনো মাছ নিয়ে নিয়েছি, ছোট চুনো মাছ এখানে, এবং আমি এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, একটু আদা রসুন বাটা এবং এখানে বেগুন এবং একটু আলু কেটে রেখেছি সরু সরু করে। এরপরে আমি একটা পাত্রে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আলু এবং বেগুনগুলোকে সরু সরুভাবে কেটে নিয়েছি, ওগুলোকে আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবার সরু সরু করে যে আমার একটা টমেটো কাটা ছিল, টমেটোটা দিয়ে দিলাম, একটু পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। একের পর এক সব উপকরণগুলো আমি দিয়ে, কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম যেটা আমি কুচি করে রেখেছিলাম, একটু চিড়ে রেখেছি মাঝখান থেকে, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, অল্প একটু ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আমি। আপনারা ওইভাবে করবেন, বেশ ভালো হয় খেতে। একটু অল্প করে একটু স্বাদ মতো নুন দিলাম, একটু অল্প হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো, অল্প একটু ধনের গুঁড়ো, এগুলো আমি দিয়ে দেবো। তো এগুলো দিয়ে আমি একটু ভালোভাবে মাখামাখি করে নিচ্ছি, মাখিয়ে নিচ্ছি। মাছগুলো নিচে যেখানে রয়ে গেছে আমি ওগুলোকে ভালোভাবে মাখামাখি করে উপরে তুলে নিচ্ছি এবং অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। ভালোভাবে মাখানোর পরে আমি এটাকে প্রায় 1 ঘন্টার মতো এমনি ম্যারিনেট করার জন্য রেখে দেব। তো এভাবে ওটা ভালোভাবে মাখিয়ে নেবেন। আমি এটা কিছুক্ষণের জন্য রেখে দেবো, প্রায় 1 ঘন্টা খানিক। তারপরে আমি একটা পাত্রে অল্প তেল দিয়ে তাতে আমি ফোড়ন দিলাম কালো জিরে। তেলটা আমার গরম হয়ে গেছিলো, তখন আমি ওই যে মাখানো মাছ এবং যে আলু, বেগুন এবং সব উপকরণ দিয়ে যেগুলো মাখিয়ে রেখেছিলাম ওগুলো আমি ঢেলে দিলাম। ওগুলো ঢেলে দিয়ে বেশি নাড়াচাড়া করব না, একবার আমি শুধু নাড়িয়ে নিচ্ছি। তো বেশি নাড়াচাড়া করলে এটা ঘেটে যাবে, মাছগুলো ভেঙে যাবে, সব বাজে লাগবে, তখন খেতে ভালো লাগবে না একদমই। এটা অল্প আছে এবং আলু, বেগুন এবং সব সবজি, টমেটো দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, এর থেকেই জলটা ছাড়বে। আপনাকে এক্সট্রা করে কোনো জল সেরকম দিতে হবে না। চাপা দিয়ে দিয়ে রান্না করবেন। আমি 2-3 বার প্রায় এভাবে চাপা দিয়েছি এবং চাপাটা খুলে নিয়ে আমি মাছগুলো উল্টে নিলাম। তো আমার এখানে প্রায় হয়ে এসেছে মাছ রান্নাটা, দেখতেই পাচ্ছেন আপনারা। আমার এখানে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। আপনারা কিছুক্ষণ এভাবে চাপা দিয়ে দিয়ে করবেন, তাহলে দেখবেন বেশ ভালো মজার হবে। জল ব্যবহার একদমই করবেন না। তো এখানে কেমন হয়েছে আমার চুনো মাছের চচ্চড়ি সবাই জানাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।